সবাইকে স্বাগত। আমরা আজকে একটি 5 বাইস নিয়ে আলোচনা করব। সো এখানে যে চিত্রটি দেখছি সেটা একটি 5 বাইসই, আর এটার প্রথমে একটি এক্সপ্লোরেড ভিউ দেখে নিয়ে আমরা তাহলে বুঝতে পারবো এটা কিভাবে আমরা করতে পারি, আর এটাকে কিভাবে আমরা যদি করি সহজে যদি করা যায় কিভাবে করা যায় সেটা দেখার চেষ্টা করব। সো এইটাকে আমরা বেশ কিছু অংশে ভাগ করেছি, তো সেই সব কিছুকে একসাথে নিয়ে আমরা চেষ্টা করব এবার একটি বড় আকারের প্রজেক্ট। তো সো আমি বলবো যে সবাই যাতে ধৈর্য নিয়ে দেখে, আর কেউ যদি মনে করে কারো যদি কনফিডেন্স থাকে যে আমি এটা আঁকতে পারবো সেজন্য সেটার ব্যবস্থা আছে। সো আমি একটি 2D ভিউ দেখাই, যেমন এখানে সব কিছুই দেওয়া আছে, সবকটি মাপই দেওয়া আছে। এখানে রেডিয়াস 8, এখানে রেডিয়াস 8 দেওয়া আছে, এটা হচ্ছে হাইট 22, অলমোস্ট এখানে সব কয়টা মাপই দেওয়া আছে। যেমন এটা টোটাল ওয়াইডথ হচ্ছে 63, এখানে একটা মাঝখানে একটা কাট আউট আছে সেটা হচ্ছে 28.4। এই যে কয়টা ছিদ্র আছে তাতে এই কাট আউটের মাঝখানে দুইটা, আর এই যে ফ্রন্ট ভিউতে দেখা যাচ্ছে দুইটা, মোট চারটা। এই চারটা 8টা 6টাই মোট হচ্ছে 13 রেডিয়াসের। আর এইটার কোন জায়গা থেকে কতটুকু দূরত্বে আছে সব কিছুই দেওয়া আছে। সো যাদের কনফিডেন্স আছে আঁকতে পারবে তারা আমি বলবো যে আঁকা শুরু করে দাও। আর এটা স্কেল হচ্ছে 2:1 আমি দেখানোর চেষ্টা করেছি। এইটারও কীভাবে মডিফিকেশন করা যায় সেটি একদিন দেখাবো। সো আমরা দেরি না করে প্রথমে নতুন একটি পার্টে যাচ্ছি। তো আমরা এখন আঁকা শুরু করছি প্রথম একটি পার্ট। সো সেজন্য আমি ফ্রন্ট প্লেনে আঁকা শুরু করছি, এটাকে প্রিফার করছি। সেন্টার লাইন আঁকছি ইনফিনিটি লেংথের এখান থেকে। ওকে, সো এখন আমি যেটা করব জাস্ট কিছু লাইন ড্র করছি। এরকম। সো এগুলোর ডাইমেনশনটা আমরা যদি একবার দেখে নিই তাহলে বুঝতে পারবো কোনটা কত। যেমন এখানে হচ্ছে 36 এবং এটা হচ্ছে 34, অর্থাৎ 68-এর হাফ 34, এইখান থেকে এই পর্যন্ত 34। সো আমরা সেই ডাইমেনশন কয়টা দিয়ে নিই। এটা হচ্ছে 25, এটা হচ্ছে 44। ওকে, এটা হচ্ছে 36, এটা হচ্ছে 36। এবং যেটা করব সেটা হচ্ছে এখানে একটা সেন্টার লাইন আঁকবো আমি। এটা যে মধ্যবর্তী দূরত্ব সেটাও দিয়ে দেব হচ্ছে 45 ডিগ্রি, এবং এদের মাঝখানে যে এইটুকু ডিস্টেন্স সেটাও দিয়ে দেব, সেটা হচ্ছে কত 34, অর্থাৎ 68-এর হাফ 34। ওকে, সো এই হচ্ছে আমার মোটামুটি মেজারমেন্ট দেওয়া হয়ে গেছে। সো আমি এখন কি করব, এটাকে মুছে দেব, এটাকে আমি মিরর করব এবং এটাকে জোড়া দিয়ে দেব। ওকে, সো এখন আমি মিরর করব। তার আগে আমরা চাই এখান থেকে কিছু কাজ করতে পারি, যেমন এখান থেকে না করি, আগে মিরর করি। এটা এই সব কটাকে আমি চিহ্নিত করছি। অ্যাবাউট হচ্ছে আমার এটা। ওকে, ডান। এখন এটাকে আমি এক্সট্রুড করব ফ্রম মিড প্যান, মাঝখান থেকে করব 63। আমরা দেখেছি টোটাল ওয়াইড হচ্ছে 63 করেছি। সো এখন এখানে যে দুটি ছিদ্র আছে সেই দুটি আগে দিয়ে নিচ্ছি। সেই দুটি ছিদ্র প্রত্যেকটি হচ্ছে 13 mm, এটাও 13 mm। এবং আমরা একটু চিত্র যদি দেখি তাহলে বুঝতে সুবিধা হবে। অর্থাৎ এখান থেকে হাইট হচ্ছে 22, সেম একইভাবে এটাও 22।
এবং এইখান থেকে দূরত্ব যেটাও সেটা একটু দেখে নিই আমরা, অর্থাৎ 48, এই সেন্টার থেকে এই পর্যন্ত হচ্ছে 48, সো সেটাও দিয়ে দিচ্ছি 48। একইভাবে এখানেও ডিস্টেন্সটা দিয়ে দেব, ডান। এখন এটাকে আমি বাদ দিয়ে দেব, কাট, এক্সট্রুড কাট করব, ব্লাইন্ড, ওকে, একেবারে শেষ পর্যন্ত। এখন আমার যেটুকু কাজ আছে সেটা হচ্ছে মাঝখানে যে কাট আউট আছে সেটা করতে হবে। সেজন্য আমি কি করব, একটা স্কেচ করব, স্কেচ থেকে নেব হচ্ছে একটা সেন্টার রেক্টেঙ্গেল রাখবো, কর্নার রেক্টেঙ্গেল রাখতে পারি, সেন্টার রেক্টেঙ্গেল রাখতে পারি। সো আমি প্রথমে একটা নিচ্ছি, যেটা হচ্ছে সেন্টার লাইন আঁকছি এ বরাবর। হ্যাঁ, তো আমি এখানে আমার যেটুকু কাট আউট আছে সেটুকু একটু দেখে নিই আমরা। সেটা এখানে দেখতে পাচ্ছি 28.4, মাঝখানে যে কাট আউট আছে সেটার। সো আমরা সেটা করি, সেটা একটু করি। কর্নার নিচ্ছি, এটা হচ্ছে 22.4, হ্যাঁ। আর তাহলে এই দুই পাশ থেকে টোটাল যদি আমাদের 63 হয়, আমরা যদি মাইনাস করি তাহলে দেখতে পাবো কত আছে আমাদের, 63। আমি ক্যালকুলেটরের সাহায্য নিচ্ছি, 63 মাইনাস 22.4 আমাদের হচ্ছে 40.6, তাকে 2 দিয়ে ভাগ করব, অর্থাৎ 20.3। তাহলে আমার এখান থেকে হচ্ছে এখান পর্যন্ত 20.3। স্মার্ট ডাইমেনশন দিয়ে দিচ্ছি 20.3, টোটাল হচ্ছে 63, সেজন্য ওকে, এটা এখন সেন্টারে আছে, দ্যাটস ইট। তো এখন এটাকে আমি কাট আউট করব একেবারে শেষ পর্যন্ত, এক্সট্রুড কাট থ্রু অল, হ্যাঁ, ওকে, হয়ে গিয়েছে। এখন আমি যেটা করব, আমার এইখানে আমি টপ ভিউ দেখবো, একটু টপ ভিউ দেখে এখানে দুইটা বৃত্ত আছে, সেই দুইটা বৃত্ত আঁকবো, স্কেচ করব। তার আগে প্রথমে একটি সেন্টার লাইন আঁকি যাতে করে কাজ করতে আমার সুবিধা হয়। সো এইখানে আমি একটা বৃত্ত আঁকছি প্রথমে, এই বৃত্তটার রেডিয়াস হচ্ছে 13, এবং এইখান থেকে এই পর্যন্ত দূরত্ব হচ্ছে 20। সো আমি এটাকে আরেকটা সেন্টার লাইন আঁকবো যাতে আমার এটা মিরর করতে সুবিধা হয়। ওকে, অসুবিধা নেই, আমি এটাকে সেপারেটভাবে রাখতে পারি, আঁকি। এটা হচ্ছে 13 এবং এই সেন্টার থেকে শেষ পর্যন্ত দূরত্ব হচ্ছে 20, একইভাবে। সো হয়ে গিয়েছে। এখন এটাকে আমি এক্সট্রুড কাট করব একেবারে শেষ পর্যন্ত, আপনার নেক্সট বা ব্লাইন্ড যাই দিই না কেন, হয়েছে। সো এখন আমার আর কিছু কাজ বাকি আছে, কিছু রেডিয়াস দিতে হবে, সেটা দিচ্ছি। যেমন এখানে রেডিয়াস আছে, এখানে আছে রেডিয়াস, এখানে আছে, এই সব কটাতে রেডিয়াস দিতে হবে। এটা ঠিক নয়, এটা হচ্ছে দিয়ে দিই, ফেসটা বাদ দিতে হবে, ডিলিট দেব। দেন হচ্ছে আমার এটা, এই সব কটা হচ্ছে 8 mm করে রেডিয়াস, ওকে, ডান। এখন এইখানে দুইটা রেডিয়াস আছে, সেই দুইটা দিতে হবে। যেমন প্রথমটা হচ্ছে এটা, আর দ্বিতীয় হচ্ছে এইটা, এই দুইটাতে হচ্ছে আমার 5 mm রেডিয়াস, ওকে, ডান।
হয়ে গিয়েছে আমার এই পর্যন্ত। সো এটাতে আমার দেখার জন্য যাতে সুন্দর দেখায় সেজন্য কিছু ম্যাটেরিয়াল চেঞ্জ করে দিচ্ছি অ্যাপিয়ারেন্স থেকে। মেটাল থেকে দিচ্ছি হচ্ছে পলিস্ট স্টে দিতে পারি আমরা। তারপর হচ্ছে সেটিন ফিনিশ টাইটানিয়াম দিতে পারি, এটা আমার দরকার নেই। আমার রট আয়রন দিতে পারি। মেটালের মধ্যে কি কি আছে দেখি। এখান থেকে আমরা আয়রন নিতে পারি, ম্যাট আয়রন নিতে পারি, অ্যাড অ্যাপিয়ারেন্স। এটাকে সব জায়গায় দিয়ে দেওয়া যাবে। সো এটা হচ্ছে আমাদের এটা যে অর্থাৎ নিচের যে অংশটি বেস সেটা আমরা আমাদের আঁকা শেষ। সো আমরা এখন এটাকে সেভ করব, পুরোটাকে একবার দিয়ে দিই। সো এটাকে যাতে দেখার জন্য সুবিধা হয় সেজন্য আমরা এখান থেকে তার কালারটা চেঞ্জ করে দিতে পারি যদি চাই। যেমন এখান থেকে আমরা কালার চেঞ্জ করে দিতে পারি। আমরা রেড দেব না, এটাকে একেবারে 250, 150 এবং এটাকে 250 বা 260 দিতে পারি। 260, 250, হ্যাঁ দেওয়া যায়। যাই হোক, এখন এটা আমরা সেভ করে রাখবো পার্ট 1 দিয়ে। আমরা ডেস্কটপ একটা নতুন ওপেন করছি পার্ট 1 দিয়ে। তো তার জন্য একটা ফোল্ডার নিচ্ছি 5 এটাকে হচ্ছে পার্ট 1, ডান। সো আজকে এই পর্যন্ত, পরবর্তীতে পার্ট 2 নিয়ে সামনে আসবো। সবাইকে ধন্যবাদ।